নমস্কার, শ্রীনাথ অনলাইন সেন্টারে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে নতুন পোর্টালে কীভাবে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবা। এসটি, এসসি, ওবিসি যে কাস্ট সার্টিফিকেট সেটা কীভাবে অ্যাপ্লাই করবে। গুগল ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে লিখবে কাস্ট সার্টিফিকেট। প্রথমে যে অপশানটা আসছে কাস্ট সার্টিফিকেট, ওখানে ক্লিক করলা। ক্লিক করার পর যে কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে। সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দেখো নতুন একটা পেজ খুলে গেছে। এবং এখানে প্রথমেই ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, প্রথমেই স্টেটটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপর সাব ডিভিশনের পরে যাদের মিউনিসিপ্যালিটি তারা মিউনিসিপ্যালিটি সার্চ করবে, আর যাদের ব্লক তাদের ব্লকের পর গ্রাম পঞ্চায়েত। এরপর দেখো তার নিচে যে অপশান আছে 2 নম্বর অ্যাপ্লিকেশন ফর, এইটাই তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে তোমরা কিসে অ্যাপ্লাই করতে যাচ্ছ, এসটি, এসসি না ওবিসি। আমি যেহেতু এসসিতে করব তার জন্য বলি এসসি বলতে ধরো বাগদি, বাইন এসব যেগুলো হয়। এসটি বেশি হয় সাঁওতালিদের, আর ওবিসি দোনাও মাইনরিটির ক্ষেত্রেও হয়। এরপর আমরা যে কাস্টের ক্যাটাগরি আছে, অর্থাৎ যদি আমি এসসি করি সে বাগদি কি বাইন এগুলোর জন্য, যদি বাগদি হয় তাহলে বাগদিটাই হবে, আর যদি বাইন হয় তাহলে কিন্তু আমাদের এখানে মুচি সিলেক্ট করতে হবে। সেখানে অনেক অপশান আছে, তোমরা দেখে নিতে পারবে। এরপর তার নাম, বাবার নাম দিলাম। বাবার নাম দেওয়ার পর এখন নতুন অপশান এটা এসছে মোবাইল নাম্বার আর মেল আইডিটা না দিতেও পারো, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখো নিচে একটা অপশান আছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1। এখানে 3টে ডকুমেন্টস বসানোর জায়গা আছে। কি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, আর একটা আছে রেশন কার্ড নাম্বার। তোমরা এখানে যে কোনো দুটো দেবে। যদি 18 বছর নিচে হয় তাদের ভোটার কার্ড থাকবে না, সেক্ষেত্রে আধার কার্ড আর রেশন কার্ড এই দুটো দেবে। তো আমি আধার কার্ড নাম্বারটা দিচ্ছি। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে দেখো রেশন কার্ডের যে ক্যাটাগরি এসপিএইচএইচ কি পিএইচএইচ কি আরকেএসওয়াই যাই হোক না কেন, সেটা দেওয়ার পরে তার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো তার নিচে যে 8 নাম্বার আছে সেখানে তার ডেট অফ বার্থ, অর্থাৎ যার তুমি অ্যাপ্লাই করছো তার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি। এবং ডেট অফ বার্থের পরেই দেখো প্লেস অফ বার্থ, এটা সিলেক্ট হয়ে থাকবে যেহেতু তোমরা বেঙ্গল থেকে করছো। তারপর পুলিশ স্টেশন পর গ্রামটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। এরপরের যে অপশান আছে 9 নম্বরে দেখো এটা প্যারেন্টস অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, অর্থাৎ লাস্টে 6 মাসে যেখানে বসবাস করছে তার অ্যাড্রেস, অর্থাৎ তার বাবা কি মা। তো সেখানে আমি তার প্যারেন্টসের সমস্ত অ্যাড্রেসটা দিয়ে দিলাম, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস, এবং তার সাথে সাথে পিনকোডটাও কিন্তু এখানে দিতে হবে। পিনকোডটাও দিচ্ছি। ডান দিকে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ সে যদি এখন প্রেজেন্টে অন্য কোথাও বাস করছে এবং তার পার্মানেন্ট আলাদা হয় সেক্ষেত্রে আমরা নো করব। আর যদি সে তার প্রেজেন্ট অ্যাড্রেসটাই পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে যদি ইয়েস করে দিই, তোমরা বাঁ দিকটায় যা ফিল আপ করলে সেগুলো টোটালি ডান দিকটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা 10 নম্বরে কী আসবো, রিলিজিয়ন, অর্থাৎ এটা হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, জৈন, খ্রিস্ট, সেটা সিলেক্ট করার জন্য যেহেতু হিন্দু করলাম, এবং তারপর জেন্ডার ফিমেল মেল যেটাই। এরপরে দেখো 13 নম্বর অপশানটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা কি বলেছে, ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ এইটার ক্ষেত্রে হচ্ছে যদি তোমার পরিবারে তোমার রক্তের সম্পর্কে কারো সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু নো করতে হবে। যদি আমি ইয়েস করি তাহলে সে রক্তের সম্পর্কে কিন্তু হতেই হবে, সে ভাই হোক, বোন হোক, বাবা হোক, কাকা হোক, যেই হোক না কেন। আমার যার অ্যাপ্লাই করছি তার যেহেতু আছে তা আমি এখানে ইয়েস করলাম। আর তাছাড়া নো করলে কিন্তু গ্রামে 5 জনের সার্টিফিকেট আমাদেরকে জমা দিতে হবে। ইয়েস করার পর তার নাম, তার সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, সার্টিফিকেটটা যখন নেবে দেখবে সার্টিফিকেটের নাম্বারে সোজায় ডান দিকে ইস্যু ডেট থাকে, ইস্যু ডেটটা বসাতে হবে। এবং নিচে আছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার আবেদন করছো তার সঙ্গে যার রক্ত সম্পর্কে সার্টিফিকেট আছে তার রিলেশনটা কি। দেখো এখানে ফাদার, নিফিউ, নাইস, রিয়েল ব্রাদার, রিয়েল সিস্টার এসব আছে। আদার্স বলে একটা অপশান আছে, দেখো এটা আমি কাজিন ব্রাদার লিখলাম। কাজিন ব্রাদার অর্থাৎ এটা হয়তো কাকার ছেলে ভাই বা দাদা, কাকার মেয়ে বোন বা দিদি এসবের ক্ষেত্রে। এবং তারপরে আছে ইস্যু অথরিটি, অর্থাৎ কোথায় থেকে ইস্যু হয়েছে সেটা দিয়ে দিলাম।
ডান দিকে 14 নম্বর যে অপশান আছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, অর্থাৎ তোমারই চেনা জানা দুজনের যাদের সার্টিফিকেট অলরেডি আছে তাদের শুধু নাম ঠিকানা দিতে হবে, এবং তোমরা যখন এটাকে বিডিও অফিসে জমা দেবে বা দুয়ারে সরকারে জমা দেবে তখন কিন্তু তাদের সার্টিফিকেট দুটোও জমা দিতে হবে। তো তাদের কাছে জেরক্স নিয়ে সেটা কিন্তু জমা দিতে পারবে। তো আমি নাম এবং ফুল অ্যাড্রেস লিখলাম, রেফারেন্স টুতে নাম দিলাম যে আমাকে চেনে জানে বা আমার গ্রামের বা আমার প্রতিবেশী, এবং তার ঠিকানা কিন্তু দিয়ে দিলাম। এরপরে কি ঠিকানা দেওয়ার পরে আমি চলে এলাম লাস্টে যে বাকি অপশানগুলো আছে হয়ে আছে, আর কিছু করার দরকার নেই, গোটাটা এভাবে ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। করার পরে দেখো সেকেন্ড পেজ ওপেন হলো, এখানে আছে কি আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্ট, তার নিচে আছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, ম্যাক্সিমাম সাইজ 150 কেবি, অর্থাৎ 150 কেবির মধ্যে একটা ফটো কিন্তু অ্যাপ্লিক্যান্টে তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর পুরো ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই, একদম নিচে ফার্স্ট আমি দেখো ছবিটা দেখো আমি আপলোড করছি, এবং ছবিটা আপলোড করার পরে 150 কেবির মধ্যে ছবি আমি আপলোড করছি, এবং তারপরে কি করব, পুরো ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই। সবার নিচে যে ক্যাপচা থাকবে, ক্যাপচাটা আগে ছিল না, এখন নতুন আপডেট হয়েছে, ক্যাপচা দেওয়ার পর কিন্তু সাবমিট করে দেবো। যখনই সাবমিট করলাম আমার কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেল। এই পর্যন্তই তোমাদের কিন্তু কাজ শেষ। এরপরে আর একটাই কি আছে যে অ্যাপ্লিকেশন, যে দেখো নাম্বার দিয়ে দিয়েছে এবং তার নিচে ফর্ম আর অ্যাকনোলেজমেন্ট, এই দুটোকে আমরা কিন্তু ডাউনলোড করে নেব। ক্লিক হেয়ার যেটা লেখা আছে সেইটা দিয়ে আমরা ডাউনলোড করব। যখনই এই দুটো সার্টিফিকেটকে আমরা ডাউনলোড করে নেব তখন ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু জমা দিতে হবে, তার সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু জমা দিতে হবে। দেখো সেই যে অ্যাপ্লিকেন্ট তার ছবির সঙ্গে ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরিয়ে গেছে। এরপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আমরা জমা দিয়ে দেবো। ধন্যবাদ।